Yeah, she is the stinky one. Stinky girl. Yes, it is. Amelia, say cheese. এখন কোথাও ঘুরতে গিয়ে আমার ব্লগ করা খুবই কষ্ট, প্লাস বাসাতেও আমি মানে এই জিনিসগুলো আমার জন্য এখন টাফ। থেকে আল্লাহ আমাদেরকে বলছেন, দাদু এলির জন্য এটা পাঠিয়েছে আচার। এলি আচার খেতে লাইক করে তাই আচার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিশিস নেস্ট। নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। সকালবেলা বাসা থেকে বের হয়েছি, আমার মেয়ে পাগল করে ফেলেছে, রোদ উঠেছে দেখে একটু বাইরে নিয়ে আসার জন্য। মাই প্রিন্সেস। Another stinky princess. Yeah, she is the stinky one. Stinky girl. Yucky, yeah, you are. চলো But I love you. যেমন আল্লাহ একটা নিউ অভ্যাস হয়ে গেছে, কি আমার অভ্যাস? হাত ধরে না, হাত ধরার? হাত ধরে দেখি দেখি তোমার নতুন অভ্যাসটা দেখি এলনাজ। সকালবেলা হচ্ছে নাস্তা টাস্তা করে এখন বাজে 10টায়। এমিলি আমাকে পাগল করে ফেলছে, মা একটু বাইরে নিয়ে যাও, বাইরে নিয়ে যাও, এত সুন্দর সান বাইরে। তো এই যে নিয়ে আসছি। মা আছে, তুমি আছে আল্লাহকে বেরি করতে চাও না, ঝামেলা হয়। আমি বলছিলাম এখন এলনাজকে রেডি করতে হবে, ঝামেলা লাগতেছে। বলছে আমাকে বলো, আমি করে দিতেছি, তোমাকে হেল্প করতেছি। পরে এমিলি হেল্প করছে এলনাজকে হচ্ছে ড্রেস আপ করতে। তো এই যে এখন একটু বাইরে রোদ খাচ্ছি আমরা। আসলে বের হইতেই মানে আলসেমি লাগে ঠান্ডার মধ্যে, বাট বের হওয়ার পরে কিন্তু ভালো লাগে একবার। মানে দুজনকে জ্যাকেট ট্যাকেট পরানো, জুতা পরানো, নিজে রেডি হওয়া ঝামেলা, বাট একবার বের হয়ে গেলে তখন আবার আরাম লাগে রোদের মধ্যে। আজকে হচ্ছে জানুয়ারির কয় তারিখ দেখে বলতে হবে, জানুয়ারি 13 নো 13। এমিলিয়ার হচ্ছে শরীরটা 2-3 দিন ধরে একটু খারাপ ছিল, স্ট্রেপ থ্রোট হয়েছে, তো অ্যান্টিবায়োটিক্স চলতেছে। হুম না তো, ইয়া না জানুয়ারি 13, ইয়েস। দেখি তো সো ভাবলাম যে আর 2 দিন বাসায় রেস্ট করুক, তারপরে হচ্ছে যাবো। দেখি তো। দাঁড়াও 1 মিনিট, দেখি তো। এই যে জানুয়ারি 13 এখানে। তো এই যে উপরে স্কাইটা কি সুন্দর। এলি এলি হাই বল, হাই হাই। ইয়েস ইট ইজ। এমিলিয়া সে চিজ। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। আজকে মনে হয় আমি প্রথম এই বছরের কোন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি। আমার লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে মানে আমাকে দিয়ে মনে হয় আর ব্লগিং হবে না। তো অনেকে কমেন্ট করেছিলেন, আপু প্লিজ ব্লগিং ছেড়ো না, ছেড়ো না। অ্যাকচুয়ালি ট্রাভেল ব্লগটা মিন করেছিলাম, কারণ এখন কোথাও ঘুরতে গিয়ে আমার ব্লগ করা খুবই কষ্ট, প্লাস বাসাতেও আমি মানে এই জিনিসগুলো আমার জন্য এখন টাফ, মানে সময় বের করা। বাট আমার ভালো লাগে, আমার এটা আমার খুব পছন্দের জায়গা। সো একবারে বিদায় দিব কিনা আমি এখনো শিওর না। ইনশাল্লাহ আল্লাহ চাইলে রেগুলার হতে পারবো হয়তো, বা আদারওয়াইজ চেষ্টা করবো উইকলি আপনাদের সাথে ভিজিট করার। মা একটা বিয়ে আছে, এরপরে যখন যখন ছেলে হাঁটতেছিল স্টেপ করছে আর মা বলছে পোকার মধ্যে and she just smashed it. সে হাই হাই হাই, সে হ্যালো হ্যালো। এই দুষ্টুগুলোর জন্য হচ্ছে সম্ভব হয় না এখন ফোন বের করা। এই যে এখন ফোনটা রেখে তারপর আমি হাঁটবো, আদারওয়াইজ আমি এলনাস হচ্ছে কেমনে এ করবে। গতকাল বিকালে টার্গেটে একটা জিনিস রিটার্নের জন্য গিয়েছিলাম। তো ওখানে গিয়ে আমার কয়েকটা জিনিস ভালো লেগেছে, এগুলো কেনার কোনো প্ল্যান ছিল না, বাট এই যে এটা এনেছি হচ্ছে ভেবেছি ফ্রিজ ম্যাগনেট, পরে মানে তাড়াহুড়ো করে এনেছি, এখন ওইটাও রিটার্ন করতে হবে। বাট এই সুজান ট্রে বা লেজি সুজান যেটা বলে আর কি, এই ট্রেটা খুব ভালো লেগেছে, তো এটা একটা এনেছি। আর যেখানেই আমি উড বা র্যাটেনের কোনো স্টোরেজ বক্স দেখি, মানে আমি চিন্তা করি না যে এটা আমার কোথায় লাগবে, মনে হয় যে নিয়ে আসলে কোথাও না কোথাও আসলে স্টোরেজ বক্স লেগেই যায়। তো পরে ওই দুটা এনেছি। আর টিজে ম্যাক্সে গিয়েছিলাম, ওখানে গিয়ে হচ্ছে আমার বাসার পাতিলগুলো 1.5-2 বছর হয়ে গেছে, 1.5 বছরের মতো হয়েছে পাতিলটার। তো 2টা পাতিল নষ্ট হয়ে গেছে, ওগুলো ফেলে দিয়েছি। তো
একটা পাতিল দরকার ছিল একটা মুরগি বা অনেক বেশি করে সবজি দিয়ে মাছ রান্না করতে গেলে দরকার পড়ে এরকম। আমি ঠিক এরকমই চাচ্ছিলাম, একটু কড়াইয়ের শেপে। লম্বা হাতল আমার ভালো লাগে না, হ্যান্ডেল আমার এই রকমেরই পছন্দ। কালারটা একদম মানে খুব পছন্দ হয়েছে তা না, বাট স্টিল ভালো লেগেছে। এই যে এরকম টাইপের খুঁজছিলাম, বাট এটা একটু ব্লুইশ, বাট ইটস ওকে। আমার মানে দরকারের সময় যেটাই পেয়েছি সেটাই আলহামদুলিল্লাহ। আর এই ফ্রাই প্যানটা এনেছিলাম ডিমের জন্য, বাট এটা আসলে খেয়াল করিনি যে এটার হ্যান্ডেলটা একটু ভারী, তো দিলে না এটা প্রপারভাবে সেট হয় না, সো ইউজ করতে একটু সমস্যাই হচ্ছে। বাট ইউজ করছি যেহেতু কিনছি, মানে কিনে ফেলেছি। এখানে আমি পুরো একটা মুরগি রান্না করেছিলাম আলু দিয়ে ঝোল ঝোল করে, রান্না করে খুবই আরাম পেয়েছি। আর এইখানে হচ্ছে আমাদের বাসায় আজকে বলতে গেলে ঈদ, কারণ বাংলাদেশ থেকে লাগেজ এসেছে আলহামদুলিল্লাহ। আমরা মানে কি পরিমাণের যে এক্সাইটেড এটার জন্য বলে বোঝাতে পারবো না। স্বাভাবিক, প্রত্যেক প্রবাসী বাঙালিরাই এরকম একটা লাগেজের মর্ম বুঝবে। তো আমার ফ্রেন্ড গিয়েছিল বাংলাদেশে, আমি ওকে দিয়ে কিনে এনেছি আর কি লাগেজ একটা এক্সট্রা। আর এখানে হচ্ছে সব আমাদের ইমোশনাল খাবার দাবার আর কি। মানে এমন কিছু না যে একদম লাগেজের দামের সাথে খুব ওয়ার্থির টাকা মিলালে, বাট ইমোশনের দিক থেকে মানে প্রত্যেকটা জিনিসই মোর দ্যান ওয়ার্থ ইট আর কি। সো এখানে হচ্ছে ওর বাবার জন্য একটু আমার শাশুড়ি নারিকেল কোরানো পাকিয়ে দিয়েছে আর কি, তারপর একটু গুড়, একটু আচার, মানে এরকমের শখের খাবার দাবার আর কি। এমন না যে মানে খুব আমি বাংলাদেশ থেকে এর আগে একবার আনিয়েছিলাম যখন প্রেগনেন্ট ছিলাম এলনাসকে নিয়ে। এটা আমার সেকেন্ড টাইম আলহামদুলিল্লাহ। ওপস, এলি তোমার জন্য কি পাঠাইছে দাদু? জানি না কি পারাইছে দাদু এলির জন্য এটা পাঠাইছে আচার। এলি আচার খেতে লাইক করে তাই। আচার আচার, ইস। পারাইছে এই 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 এটা কার? এটা কি? মানি এটা কি? মানি আচার। আদা ইস রে, কষ্ট। আই ডোন্ট নো, রেখে দাও রেখে দাও। ইন্নালিল্লাহ, আই ডোন্ট নো, আই ডোন্ট নো, ইউ ডোন্ট নো। নো, এইখানে হচ্ছে আচার আছে। ও ও পড়ে গেছে এরকম করে। অন Look at this. ইয়া, ওকে, না এগুলো গুছায় রাখি। এখানে বেশিরভাগ সব খাবার জিনিস। ওকে ওকে মাম্মা মাম্মা, Mommy, look. জি মাম্মা, Look. ওকে। আমারটা দেখি দেখি, আলিকে দেখি। আসসালামু আলাইকুম। নানু বানাই দিছে এলি আর আমি কে এগুলো। Mommy, please, put it now. তুই নানুকে থ্যাংক ইউ দিতে হবে তো। এমএলএ অনেকদিন চাচ্ছিল এরকম ফুল হিজাব, তাই না? মার মতো। এই যে আমারও আছে ম্যাচিং। আচ্ছা আমি পড়তেছি, দাঁড়া, আসো আমরা তিনজন পড়ি। এই যে এই হিজাবগুলো হচ্ছে আমার খালামণি বানাই দিচ্ছে আমাদের তিনজনকে ম্যাচিং, মা মেয়েকে। কাপড়টা হচ্ছে এত ভালো আরাম। আমি আরও 2টা অর্ডার করেছি একটা পেজ থেকে, বাট এইটা হচ্ছে একদম বানানোর খুবই, মানে আমি সুতি কাপড়ে পরছি, বাট লিলেনেরটা অনেক আরাম লাগতেছে পরে। This is not from a shop. This is not from a shop. Homemade body. কে বানাই দিছে? এই যে এলনাজ হচ্ছে সবসময় আমি নামাজ পড়তে গেলে আমার নামাজি হিসাবে টানাটানি করে, এই জন্য বলছি একদম ফুল বানাই দিতে, যাতে ওরাও মানে আমার মতো থাকে। এই যে দুষ্টামি। পড়বে পড়বে, খুলে ফেলছো কেন তাহলে? আচ্ছা ঠিক আছে। ম্যাচি ম্যাচি মমি অ্যান্ড বেবিস। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আমি চেষ্টা করব উইকলি অ্যাটলিস্ট একবার হলেও যেন আপনাদের সাথে এসে দেখা করতে পারি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।